ভোটে আমরা আপনার কথা তুলে ধরতে আপনার কেন্দ্রে হাওয়া কেমন তাও বোঝার চেষ্টা করি। মানুষের কণ্ঠস্বর হিসাবে হাওয়া কেমন তুলে ধরছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু। এই মুহূর্তে সরাসরি শুভ্রাংশুর কাছে চলে যাওয়ার চেষ্টা করব। শুভ্রাংশু, হাওয়া কেমন, গরম না ঠান্ডা, কি মনে হয়? হাওয়া খুব গরম। আমি যেখানটা দাঁড়িয়ে আছি সন্তু, সেটা হচ্ছে উত্তর কলকাতা। উত্তর কলকাতার 7 ট্যাঙ্কস এটা। এখানে তুমি তো নিশ্চয়ই জানো, এখানে তোমার যে প্রার্থী যারা আছেন, তাপস রায় আছেন, সুদীপবাবু আছেন। এখানে এই অবস্থায় দাঁড়িয়ে এমনি আজকে সাত সকালে প্রচণ্ড গরম। তো আমি সাধারণ মানুষের কাছে চলে এসেছি। আমি যেমন একটা চায়ের দোকানছি, যারা সকাল থেকে চা বিক্রি ঠিকঠাক হচ্ছে, তো হচ্ছে হচ্ছে গরমের জন্য চা কম খাচ্ছে, তবু যথেষ্ট হচ্ছে। তবু আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে চায়ের দোকানে অসংখ্য মানুষ বসে আছে। তারা বাজারে এসেছিলেন, আমি তাদের সঙ্গে কথা বলবো। দাদা, চা খাচ্ছেন নাকি? আর চা তো খেতেই এসছি। কেমন গরম? কেমন গরম তো সব দিক থেকেই গরম। একদিকে টেম্পারেচার, আরেকদিকে সামনে ভোট, সব গরমই। একটা মানে আবহাওয়ার গরমটা অনুভব করছি, হয়তো ভোটের গরমটা দু তিন দিন পর কিংবা দিন 15 পর থেকে অনুভব করব। হালকা আসা অনুভব করছি ভোটের গরমটা। আপনারটা উত্তর কলকাতা তো? হ্যাঁ, এটা উত্তর কলকাতা। কি বুঝছেন? বুঝতে পারছি অনেক কিছুই, যে নতুন প্রার্থী এসছেন, পুরনো মানুষ আছেন। তো এখানে পুরনো মানুষকে তো সবাই চেনেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনেন, উনিও বাই নেমে অনেককে চেনেন। সেক্ষেত্রে উনি তো এগিয়ে রয়েছেন। তাপসবাবু অনেক পুরনো মানুষ উত্তর কলকাতার, তিনি দল বদল করেছেন, কিন্তু তার পরিচিতি থাকলেও তার দলের এখানে সেরকমভাবে অস্তিত্বটা নেই। ভারতীয় জনতা পার্টির কোনো অস্তিত্ব নেই। কোনো বিপদে আপদে যদি কেউ পড়ে, আমফান, করোনা বা কোনো সময়তেই কোনো অন্য রাজনৈতিক দলের লোককে খুঁজে পাওয়া যায় না। সেই পাড়ার ভালো তৃণমূল বলুন আর পচা তৃণমূল বলুন, এদেরকেই মানুষ পায়। সেক্ষেত্রে তো সুদীপদা এগিয়ে আছে। হ্যাঁ দাদা, হ্যাঁ খারাপ কিছু বলেনি, ঠিকই বলেছে, ঠিকই আছে। সুদীপদাই এখান থেকে জিতবে। গরম তো ঘাম হচ্ছে তো। হ্যাঁ, ঘাম তো, এই চা খেতে এসছি, গরমে ঘাম, আর কি করা যাবে, এমনি ঘাম বেশি। সন্তু, তুমি কি চা খাচ্ছ? আমি কি একটা চা খেয়ে নেবো? একদমই, চা খেয়ে নাও শুভ্রাংশু, আমরাও চায়ের কাপে চুমুক দিচ্ছি। সন্তু, আমি একটা চা খাচ্ছি, তারপর আমি বাজারে অন্যদের কাছে যাবো আর কি। তো এখানে যেটা হচ্ছে, আমি এখন একটা চা খাচ্ছি সন্তু, কেননা চা খাচ্ছি এই কারণে, এখানে সবাই চা খাচ্ছে, আর চায়ের সামনে আর তো ঠিক থাকা যায় না। তো যেটা আমি বুঝছি, এখানে মানে এই জায়গাটা প্রচণ্ড ভিড়। আমি ক্যামেরায় দেখাতে বলবো কি ভিড়। এখানে অজস্র মানুষ বাইরে বেরিয়েছে এবং তারা প্রত্যেকেই বলছেন যে হাওয়া খুবই গরম। তো একজন এক এক রকম করে কথা বলছেন। কেউ বলছেন সুদীপ রায়, কেউ বলছেন তাপসবাবু। এই যে আপনি কি বলছেন? হ্যাঁ, সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবে এখানে। হ্যাঁ, আপনি তো ভবিষ্যৎবাণী করতে পারেন না, আপনি তো জ্যোতিষী না, কেন বলছেন? হাওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায় পুরনো ক্যান্ডিডেট, ওনার প্রতি মানুষের আস্থা ভরসা আছে। সেই হিসাবে আমারও সেই আস্থা ভরসা নিয়ে আমি কথা বলছি। এখানে এক একজন এক রকম কথা বলছেন। আমি চলে যাব এখানে। তাপস রায় বারবার বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে পাওয়া যায় না। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কি কাছে পান? বিপদে আপদে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে আসেন। তাপস রায় বারবার বলছেন আমি জিতলে আমি সবসময় মানুষের পাশে থাকবো, সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকেন। আমি কথা বলছি, আরো এখানে বসে আছেন, বাজারের সামনে দাঁড়িয়ে আছেন। আপনাদের এখানে তো বাজার তো চলছে, প্রচণ্ড গরম, আপনারা বসে আছেন এখানে। এখানে আপনারা তাপস রায়কে চেনেন? চিনি, ওই যে ভবানগরে এসেছিল, টিএমসি। কি কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে তো এটা তো বলতে পারবো না দাদা। আপনার কি মনে হচ্ছে? আমার ভোটের হওয়া আমার কোনো আইডিয়া নেই। আমাদের আইডিয়া অত নেই, কে আসবে না আসবে কি করে বলবো। এখানের মানুষজন সরাসরি বলতে মানে একটু অস্বস্তি হচ্ছে। আমি আরও মানে কথা বলছি, আমি সব যারা বাজার করছে তাদের সঙ্গে কথা বলছি, যারা বাজার করছে তাদের সঙ্গে কথা বলছি। দিদি, সজনাটা কত করে? 10 টাকা 100। আর করলা?
7 টাকা, 60 টাকা কিলো। কাকু এখানে কি কিনছেন? লেবু কত করে? লেবু কত করে? 5 টাকা করে। এখন হাওয়া কেমন এখানকার? হাওয়া কেমন? অ্যাকচুয়ালি হাওয়াটা বেশ সুবিধার নয় মনে হচ্ছে, কেউ কথা বলতে চাইছে না, এখানে কথা বলতে চাইছে না। হাওয়া কেমন কাকিমা? হাওয়া কেমন এখানে? গরম গরম, খুব গরম, খুব গরম। আর হ্যাঁ, রাজনৈতিক হাওয়া কেমন? বলতে পারবো না ওসব। রাজনীতি নিয়ে কথা বলতে আগ্রহী নয় অনেকেই, তার কারণটা হচ্ছে এখানে যে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি, এখানে যে দুজনের নাম নিয়ে এখন দুজনকেই লোকে চেনে, দুজনের সঙ্গেই মানুষজনের সঙ্গে পরিচিত। একজন এখন হচ্ছে তাপস রায়, যার কথা বলা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। তো এখানে কেউ কারো নামে কথা বলছে। দাদা একটু শুনবেন, বলছি আজকে গরম কেমন? প্রচণ্ড গরম। প্রচণ্ড গরম। হ্যাঁ, সকাল থেকে সূর্য উঠে গেছে। আর সকাল থেকে সূর্য উঠে গেছে, গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর গ্রামগঞ্জে তো আমাদের মমতা দিয়ে মোটামুটি ভালো কাজ করে দিয়েছে। আমরা মথুরাপুর এলাকার লোক, আপনি কি মথুরাপুর থেকে এখানে এসেছেন? আমি এখানে থেকে কাজ করি। এখান থেকে কাজ করেন? তো এখানে কি মনে হচ্ছে? এখানে কি মনে হচ্ছে? এইখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাওয়া আছে ভালো, এই পর্যন্ত জানি। তাপসবাবু? তাপসবাবুর সাথে সেরকম আমার একটা আলাপ নেই, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে আলাপ আছে। মোটামুটি সবাই বলছে ভালো। আপনি কি বলছেন? আমি তো সবসময় কাজে কর্মে থাকি, আমি তো সব কিছু জানি না। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? না, এখানে কি এখানে ব্যাপার? থাকেন? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি কাটোয়া, থাকি এখানে, আচ্ছা, কাজ করি। এখানে হাওয়া কেমন? হাওয়া কেমন এই মানুষকে বোঝা যায়, কিছু ভাবা যাবে না। দুটি তো কম্পিটিশনে দাঁড়িয়েছে, যা দেখছি যা শুনছি চলছে বিশাল, এটাও কিছু ভাবা যাবে না বলে মনে হয়। দুপক্ষই মানে হ্যাঁ, একদম লড়ালড়ি, যা শুনছি আলোচনা। আলোচনা চলছে। হ্যাঁ, মানে কেউ কিছু সঠিক বলতে পারবে না। কেউ কিছু বলতে পারবে না। না, মানে তাপস রায়ও strong, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম যেটুকু শুনছি আলোচনা, রাস্তাঘাটে যা শুনছি, মানে আগাম কিছু বলা যাচ্ছে না। তাই তো? হুম, ঠিক আছে, আমরা কথা বলবো আরো অনেকের সঙ্গে। আমরা এই প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলছি। দাদা বাস ধরতে এসছেন নাকি? কোথায় যাবেন? শিয়ালদা। এখান থেকে শিয়ালদা বাস প্রায় পাওয়া যায় না, অনেক বড় হয়। না, অহরহ আছে, ফ্রিকোয়েন্সিটা একটু কম এখন। সেটা ওয়েদারের জন্য হতে পারে বা কোনো কিছু, কেননা এখান থেকে ডানলপের বাসটাই এখন বেশি। তো আজকে তো প্রচণ্ড গরম লাগছে। প্রচণ্ড গরম আজকে, কাল থেকে আরম্ভ হয়েছে, প্রচণ্ড গরম কাল থেকে। হাওয়া কেমন এখানকার? আপনি কি এখানকার বাসিন্দা? হাওয়া মানে কোন হাওয়া? হাওয়া, আবহাওয়া, পলিটিক্যাল হাওয়া। পলিটিক্যাল হাওয়া সম্বন্ধে কোনো কথা বলতে পারবো না। প্রকাশ্যে পলিটিক্যাল হাওয়া নিয়ে কোনো কথা নয়। প্রকাশ্যে না, আমি কোনো কথা পলিটিক্যালের ব্যাপারে, আমি পলিটিক্যাল লোক নই, একজন সেন্সিটিভ জনগণ বলতে পারি, কিন্তু আমার কোনো পলিটিক্যাল হাওয়া নিয়ে কিছু বলার নেই। আর সাধারণ একজন বিচক্ষণ জনগণ হিসেবে আপনি কি বলবেন? না, ওটাও আমি এক্ষুনি পাবলিক করতে চাইছি না, ওটা আমার ভেতরের ব্যাপার। সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, কেউ কেউ বলতে চাইছেন না, কেউ কেউ বলতে চাইছেন। কাকু আপনি কোথা থেকে আসছেন? কোথায় এখানে বাড়ি? এখানেই বাড়ি। হ্যাঁ, গরম তো পড়বে, গরমের দেশ, গরম পড়বে না? এই সময় ভোট। ভোট তো প্রতি বছর হয়, 72-73 বছর হয়ে এলো ভোট তো দেখছি সেই জীবনের শুরু থেকে। আমাদের দেশে ভোটে কী হবে? ভোটে যারা বড় লোক আরও বড় লোক হবে, যারা গরিব আরও সর্বনাশ জায়গায়। আপনারা বলতো এই যে সরকার কোন এসছে, আগে ছিল কংগ্রেস, কংগ্রেসের পর আরও অনেক সরকার হয়েছে, অমুক তমুক মণ্ডল কমিশন করে, বিশ্বনাথ প্রধান এসছে, তারপর ইউপিএ হয়েছে, তারা অনেক কী প্রকল্প নিয়েছিল। একটা প্রকল্প খালি কার্যকরী হয়েছে, যেটা ওই যে 100 দিনের কাজ, 200 দিনের পাওয়া উচিত ছিল, হয়নি। আর 100 দিনের কাছে সরকার বলছে আমরা টাকা দিচ্ছি, কেন্দ্রীয় সরকার বলছে, রাজ্য সরকার বলছে আমরা পাচ্ছি না, আবার বলছে তোমরা চুরি করেছো, ওরা বলছে চুরি করেছে, চুরি করিনি আমরা, কেন্দ্রীয় সরকার বলছে চুরি করেছো। এই গল্প চলছে, কেউ সুপ্রিম কোর্টে যাচ্ছে না, কেন্দ্রও যাচ্ছে না, রাজ্যও যাচ্ছে না। কী করে বিচার হবে? আমরা কি বুঝবো? 100 দিনের কাজ তো উচিতই না, দেশে সবাইকে কাজ দেওয়া উচিত, প্রত্যেক মানুষকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া উচিত। যে মাসে 200 টাকা মাইনা পাওয়ার উপযুক্ত সে পাবে, যে 500 টাকা পাওয়া উচিত পাবে, কিন্তু সে কাজ নেই। দেশে সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, যত ছোট মানুষ, তাদের হাতে কোনো কাজ নেই। আজকে কাজের হাহাকার। আজকে যা বিশ্ব সমীক্ষা বলছে, ভারতে কর্মহীন মানুষের সংখ্যা 23% চলে গেছে। আমরা নাকি বাংলাদেশ থেকে পিছিয়ে গেছি।
কারণ আমাদের এই দেখে বুড়ো বয়সে আমাদের খুব হতাশা। আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা, গরিব ঘরের ছেলেমেয়েরা, তারা কি করবে? শিক্ষা উঠে যাচ্ছে, সব শিক্ষা বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, গরিব লোকেদের সাধারণ হাতে মানুষ শিক্ষা কি নেই। করবে? হাওয়া বদলের সব থেকে বড় কথা উঠে এলো, সাধারণ মানুষ কি করবে?